একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তাহলে এই বাচ্চাটার নাম একটা মানুষ। কিন্তু এমন মানুষ হাঁটতে পারে না, বলতে পারে না, চাবায়া খাইতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু এই বলে অমানুষ না মানুষ, কিছুই পারে না। এইবার তাকে খাওয়ানো হয়, দুধ খায়, এইবার তাকে ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালোরি দিতে দিতে আস্তে আস্তে সে এবার হাঁটতে শিখে, বলতে শিখে, করতে শিখে। সে যখন হৃষ্টপুষ্ট হয়, যে ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালোরির বরকতে হয়, এইবারও একজন সে মানুষ। এমন না তার মাথা 2টা হয়ে গেছে, এমন না হাত 2টা ছিল 4টা 5টা হয়ে গেছে, পা বেড়ে গেছে, আঙ্গুল বেড়ে গেছে, যা ছিল তাই, সেগুলোই হৃষ্টপুষ্ট হয়ে সে এখন স্বয়ং সম্পন্ন। ঠিক ইমান কালিমা নেওয়ার সাথে সাথে মুমিন মানি ওই বাবু মুমিন, শক্তি নাই, শুধু ইমানটুকুন আছে। হ্যাঁ, একটু নামাজ যদি পড়ে, একটু তিলাওয়াত যদি করে, একটু জিকির যদি করে, একটু চোখের পানি যদি ফেলে, একটু দান সৎকা যদি করে, একটু পরোপকার যদি করে, একটু যদি কাউকে ক্ষমা করে, একটু যদি আল্লাহর মহব্বতে ছটফট করে, একটু যদি সুন্নতের উপর চলে, এগুলো হলো ইমানের ভিটামিন। ইমান তার ভিটামিন পাইতে 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 আল্লাহ পাক তাকে এমন ইমানের তৌফিক দান করেন যার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতে থাকে। তাহলে ইসলাম বলে বাহ্যিক আমলগুলোকে, উপরে উপরে যে কাজগুলো আমরা আমল করি সেগুলোর নাম কি? ইসলাম। আর আমরা যে অন্তরে আকীদা বিশ্বাস করি সেটাকে বলে কি? ঈমান। তাহলে আমার ভাই প্রশ্ন, আমরা কি খালি অন্তরের বিশ্বাসে মুমিন হয়েই কবরে যাব, না মুসলমান হব?